সোনাম ওয়াংচুককে নিয়ে বোমা ফাটালেন আমির খান। হ্যাঁ, ঠিকই শুনছেন। কি সেই বোমা বা কি বিস্ফোরক মন্তব্য করলেন আমির খান সেটা আপনাদের জানাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ভিডিওটা পুরো দেখুন, লাইক করবেন, কমেন্ট করবেন, অতি অবশ্যই আপনার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আমির খান তিনি সোনাম ওয়াংচুককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। সোনাম ওয়াংচুক আমরা জানি ইতিমধ্যেই যে দিল্লির যন্তর মন্তরে তিনি অনশন করছেন। তার অনশন ইতিমধ্যেই 18 দিন পেরিয়ে 19 দিন চলছে। তিনি 20 তারিখে সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছেন, র্যালির ডাক দিয়েছেন। তিনি অনশন করছেন। ইতিমধ্যে তার অনশন নিয়ে কোর্টের পক্ষ থেকে পর্যবেক্ষণ বেরিয়ে এসেছে। তার চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব কেন্দ্রকে নিতে হবে বলে দেওয়া হয়েছে। তারই অনশন চলছে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল বদল আনার জন্য। মূলত যে নিট পরীক্ষাতে যে কোশ্চেন পেপার লিক হয়ে যায়, তারপরে সিবিএসসি তে যেভাবে উত্তরপত্র দেখা হয়েছে, এই সমস্ত কিছু গোটা বিষয়টি প্রকাশ্যে চলে আসে। একের পর এক প্রশ্নপত্র লিক, তাতে ছাত্রছাত্রীদের আত্মহত্যার ঘটনা, এই সমস্ত কিছুর বিরুদ্ধে এবং সর্বোপরি তিনি দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে তিনি অনশনে রয়েছেন। যেটা সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি গত কয়েক মাস ধরে তারা যে আন্দোলন করছিলেন, তারা প্রথমে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হন। তাদের আন্দোলনে তাদের ডাকে সাড়া দেন সোনাম ওয়াংচুক, যিনি লাদাখের একজন শিক্ষাবিদ, ইঞ্জিনিয়ার, যিনি পরিবেশবিদ এবং গোটা বিশ্বে যার একটা পরিচিতি রয়েছে। সোনাম ওয়াংচুকের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের তাবড় অভিনেতা অভিনেত্রীরা। কে নেই? সোনাক্ষী সিনহা থেকে শুরু করে দীপিকা পাডুকোন, পাশাপাশি এদিক থেকে অনুরাগ কাশ্যপ রয়েছেন, অপর্ণা সেনরা রয়েছেন, সাবানা ইয়াসমিন, তারা পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন সোনাম ওয়াংচুকের এই যে অনশন চলছে তাতে, এবং দেশের সরকারের বিরুদ্ধেও তারা সোচ্চার হচ্ছেন। কিন্তু আমির খান তিনি এবার সোচ্চার হলেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে 3 ইডিয়টস সিনেমার যিনি ওম বৈদ্য ছিলেন, বা যিনি ওই চতুর রামালিঙ্গম যিনি সেজেছিলেন বা যিনি অভিনয় করেছেন চতুর রামালিঙ্গমে, তিনিও সোচ্চার হয়েছিলেন। কিন্তু আমির খান তিনি বললেন যে কথাটি, যেটা শুনলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন, আশ্চর্য হবেন যে আমির খানের মতন একজন অভিনেতা তিনি এই কথাটা বলতে পারেন। হ্যাঁ, তিনি সেটাই বলেছেন। তিনি বলছেন, আমরা এতদিন ধরে কি শুনে আসছিলাম যে 3 ইডিয়টস এ যে এই রণছর দাস চাচার কিংবা ফুংসুক ওয়াংরু এই চরিত্রটি লাদাখের এই সোনাম ওয়াংচুককে দেখেই তৈরি করা হয়েছিল, তার দ্বারা অনুপ্রাণিত। সোনাম ওয়াংচুক তিনিও নিজে কখনো কখনো বলেছেন যে ফুংসুক ওয়াংরু চরিত্রটি তার দ্বারা, তার যে ক্যারেক্টার, তার যে লড়াই, জীবন সংগ্রাম এবং সমস্ত কিছু নিয়েই তৈরি করা মূলত, যদিও সেটা একটা গল্প, ভিন্ন গল্প, কিছুটা অনুপ্রাণিত তার জীবন থেকে। কিন্তু আমির খান তিনি শটান না করে দিলেন। তিনি বললেন যে না, ফুংসুক ওয়াংরু কখনোই সোনাম ওয়াংচুককে দেখে করা নয়। ইভেন তারা যখন এই সিনেমা বানাচ্ছিলেন, যখন স্ক্রিপ্ট লেখা হচ্ছিল, তিনি বা রাজকুমার হিরানি, অন্তত তিনি এই সোনাম ওয়াংচুককে চিনতেন না পর্যন্ত। রাজকুমার হিরানিও তাকে এই ধরনের কোনো কথা বলেছেন বলে তিনি জানেন না। রাজকুমার হিরানিও সোনাম ওয়াংচুককে দেখে যে এই 3 ইডিয়টস তৈরি করা হয়েছে বা ফুংসুক ওয়াংরুকে সেখানে সাজানো হয়েছে, তাকে গড়ে তোলা হয়েছে, তিনি কিন্তু শটান না করে দিলেন। তিনি একটি অনুষ্ঠানে তিনি এই কথা বললেন যে রাজকুমার হিরানি পরিচালিত 3 ইডিয়টস ছবির চরিত্র ফুংসুক ওয়াংরু ওরফে রণছরকে লাদাখের শিক্ষাবিদ বা সমাজসেবী সোনাম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত হয়েছে বলে একটা ভুল ধারণা তৈরি করা হয়েছে, এমন কিছুই নয়। এবং তিনি বলছেন যে এই যে প্রচলিত যে ধারণাটা তৈরি করা হয়েছিল, এটা একেবারে মানে ভুল, এরকম কোনো বিষয় নেই। তিনি একেবারে শটান খারিজ করে দিয়েছেন এই ধরনের বক্তব্য বা এই ধরনের ধারণাকে। তিনি বলছেন, তবে তিনি অবশ্য সোনাম ওয়াংচুকের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। যন্তর মন্তরে তার সাম্প্রতিক যে অনশন চলছে সেটা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে 3 ইডিয়টস এর বিশেষ প্রদর্শনী পরে যে প্রশ্নোত্তর পর্ব চলছিল, কোশ্চেন আনসার চলছিল, সেখানেই কিন্তু আমির খান এই ভুল ধারণা রয়েছে বলে ভুল ভাঙিয়ে দেওয়ার তিনি চেষ্টা করেন। তিনি আরো বলেন যে এই বিষয়টি একেবারে সত্যি নয়। চিত্রনাট্য যখন লেখা হচ্ছিল তখন আমরা ওর সম্পর্কে কিছুই জানতাম না, ব্যক্তিগতভাবেও আমি তাকে চিনতাম না। তবে এরপরেই অভিনেতা বলেন, সোনাম ওয়াংচুক যে কাজ করেছেন
বা করছেন নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অনশন করছেন, অনেকেই মনে করছেন তার এখন এই অনশন শেষ করা উচিত, কারণ তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। এবং এই অনুষ্ঠানেই আমির তার সহ অভিনেতা অমি বৈদ্যর সাম্প্রতিক একটি ভিডিও নিয়েও মুখ খুলেছেন। ছবিতে চতুর রামালিঙ্গমের চরিত্রে অভিনয় করা ওই অমির যে ভিডিও, যেখানে তিনি সোনাম ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সোনাম ওয়াংচুককে বাঁচিয়ে রাখা কতটা প্রয়োজন সেটা তিনি তুলে ধরেছিলেন। তিনি বলছেন যে এখানে কিন্তু চতুর এখানেও কোথাও ভুল করে গিয়েছেন। তিনি আন্দোলনকে সমর্থন জানাতে গিয়ে এই বিষয়টি উত্থাপন করেছেন এবং তিনি বলছেন যে অমি বৈদ্য ভিডিওতে যা বলেছেন সেটা সঠিক নয়। তিনি আরো বলেন, সোনাম ওয়াংচুকে কাজের মূল্যায়নের জন্য সিনেমার কোনো চরিত্রের সঙ্গে তাকে যুক্ত করার প্রয়োজন নেই, তার কাজ নিজস্ব গুণেই সম্মান পাওয়ার যোগ্য। এই হচ্ছে মূল বিষয় আমির খানের। অর্থাৎ এতদিন ধরে যেভাবে একটা ধারণা তৈরি করা হয়েছিল যে ফুংসুক ওয়াংরু, আমির খানের ওই ছবিটি সোনাম ওয়াংচুকের যে জীবন, সেই জীবনকে দেখেই তৈরি করা বা তার থেকে অনুপ্রাণিত, বিষয়টি একেবারে নস্যাৎ করে দিলেন আমির খান। তিনি বোমা ফাটালেন কার্যত। তবে তিনি এটাও স্বীকার করছেন যে সোনাম ওয়াংচুক যে কাজ করেছেন সেটা কখনোই তার কাজকে স্বীকৃতি দিতে গেলে একটা সিনেমা তৈরি করার প্রয়োজনীয়তা নেই। ফলত যে বা যারা, আমিও আমার আগের ভিডিওতেই থ্রি ইডিয়টস এর বিষয়টি তুলে ধরেছিলাম, আসলে সবার মধ্যেই এই ধারণাটাই তৈরি হয়েছিল যে এই ফুংসুক ওয়াংরু থ্রি ইডিয়টস এর ওই ক্যারেক্টারটি সোনাম ওয়াংচুককে দেখেই তৈরি করা বা তার জীবন দ্বারা অনুপ্রাণিত, কিন্তু সেটা শটান না করে দিলেন। এতদিন পরে আমির খান কেন না করলেন, এটা অবশ্য প্রশ্ন থেকে যাবে। কারণ এই ধারণা যে এখন গড়ে তোলা হয়েছে এমন তো নয়, দীর্ঘ কয়েক বছর ধরে এই ধারণা, এই কথাবার্তা চলছে। আমার মনে হয় আমির খানকে এর আগেও এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। খোদ তার সহ অভিনেতা চতুর রামালিঙ্গম যিনি হয়েছিলেন ওই সিনেমাতে, তিনি পর্যন্ত বলছেন। হয়তো এতটাই কি এই ধারণা এইভাবে তৈরি করা হয়েছিল, নাকি এখন আমির খান কোথাও গিয়ে বাধ্য হয়ে কথা বলছেন, সেটা অবশ্য জানা নেই। তবে প্রশ্ন থেকে যায় যে এমন সময় এসে তিনি এই বিষয়টি কেন প্রকাশ্যে আনলেন যে ফুংসুক ওয়াংরু আসলে সোনাম ওয়াংচুক নয়। সাম্প্রতিক পরিস্থিতির উপর বিবেচনা করে যখন আমির খানকে তার তৃতীয় বিয়ে করার জন্য হুমকি শুনতে হচ্ছে, সেই জায়গায় আমির খানের এই বক্তব্য কি নতুন করে জল্পনার জন্ম দিল? কি মনে হয় আপনাদের, সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি কি সোনাম ওয়াংচুকের এই অনশন, এই আন্দোলনকে সমর্থন করেন? যদি করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।